বাংলাদেশে কোন জিনিসটা মেডিসিন ছাড়া আছে? না আমি না খাইও পারলে তো ওটা ভালো, মানে আপনি না খাইতে যদি না খাইতে বাচ্চাদের না খাওয়াইলে একটু সুস্থ থাকবো, এইটাই আমি বুঝাইতে চাই। বাচ্চা যদি উ করে আপনি নিজের বাচ্চা, তখন আপনার কলিজা ফাইটটা দেবো। আসসালামু আলাইকুম গাইস, আমি মুক্তারপুর থেকে পদ্মা সেতু টুলের সামনে এক যাত্রী নিয়ে আসি। তো যাত্রী যখন নামে তখন আমার সাথে একটি ঘটনা ঘটে যায়। তো আমি বাস্তব কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই ভিডিওটা ছিল রোজার সময়। তো রোজার সময় আমি অসুস্থ ছিলাম, ঠান্ডা, গলা ব্যথা। তো আমরা চলুন চলে যাই মূল ঘটনায়। রোজার মাসে গলা গেছে। বাবুরা খায় পেট নষ্ট করবো না, পেট নষ্ট হইলে সদ্য খাইলেও নষ্ট হইব। শিওর। ওষুধ পানি টিয়া দিয়ে দেন। হ্যাঁ, ওষুধ পানি টিয়া দিয়ে দেন। ওষুধ পানি ডাক্তার ওষুধ পানি টাকা খাবে করেন না, এটি খাইলে তো ওষুধ ভালো জিনিস খাইলে অসুখ এটি নিবেন, এটি নিবেন। আমি কই কি এটি খাইলে তো রোগ হইব, বাচ্চা কই কয় কি এটির লাগে আলাদা ইয়ে আছে। আমি কইলাম এবার একটা কথা কইবে, ওটার সাবজেক্ট বাদ দেন। বাংলাদেশে কোন জিনিসটা মেডিসিন ছাড়া আছে? না আমি না খাইও পারলে তো ওটা ভালো, মানে আপনি না খাইতে যদি না খাইতে বাচ্চাদের না খাওয়াইলে একটু সুস্থ থাকবো, এইটাই আমি বুঝাইতে চাই। বাচ্চা যদি উ করে আপনি নিজের বাচ্চা, তখন আপনার কলিজা ফাইটটা দেবো। না আমি এটা সারাই নিতে পারবো না, এটা আমি সারাই নিতে পারবো। রোদে কাজ করতেছে এনে আমার ফাটতেছে, অথচ এই বেটা 5 টাকা মার্কেট করেছে আমার বাচ্চা। আমি অত ফাইটটা দেয়, আমি 10 টাকা খাইতে পারি না। এই যে আমি ফাইটটা দিতেছি না, আমি রাইড শেয়ারিং করি ভাই, আমি রাইড শেয়ারিং করি, আমি ফাইটটা দেয় আপনাকে লাইনে কাজ করি। হ্যাঁ আমি যতটুক এরকম 2, 4, 5, 10 লাখ আমার যেটুক আমার বাচ্চারা নিয়ন্ত্রণ করতে পারবো আমার ইচ্ছে। আমি প্রথমে কথা বলি এক হকারের সাথে। মাঝখান দিয়ে এসে এক বাস টিকিট ম্যান এসে আমার সাথে কথা কাটাকাটি করে। তো আমার গলা ব্যথার কারণে তার সাথে আমি খুব কম কথা বলি, আর বলি ভাই এত নিম্নমানের পণ্য খেলে বাচ্চাদের অবশ্যই অসুস্থ হওয়ার ঝুঁকি আছে। তো সে আমার কথা বুঝতে পারে না। তো আপনারা যারা এই পদ্মা সেতু টুলের সামনে নিয়মিত যাওয়া আসা করেন, দেখবেন যে হকাররা একটি বাস আসলে হুমড়ি খেয়ে পড়ে। তো এইগুলা হলো একবারে নিম্নমানের চকের মাল। আপনারা এগুলা খেলে আপনাদের বাচ্চাদের বা আপনারা কিনে খেলে অবশ্যই অসুস্থ হয়ে পড়বেন। এই জন্য আমি হকারকে বললাম যে এগুলা খেয়ে বাচ্চাদের অসুস্থ করতে আমি চাই না। তো বাস টিকিট ম্যান এই কথায় নারাজ। এই ভিডিওটা তাদের জন্য যারা প্রতিনিয়ত বাসে ভ্রমণ করেন। অবশ্যই হকাররা আলতু ফালতু যত কোম্পানি আছে মুনাফা বেশি হবে সেগুলো বিক্রি করে, এগুলো থেকে এড়িয়ে চলবেন। আর যারা ভালো মানের প্রোডাক্ট বিক্রি করে তাদের কাছ থেকে কিনবেন। আর যদি আপনারা আলতু ফালতু প্রোডাক্ট আপনাদের বাচ্চাদের মুখে তুলে দেন, অবশ্যই অসুস্থ হওয়ার ঝুঁকি আছে। আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আপনারা ভালো মানের জিনিস খাবেন এবং বাচ্চাদের খাওয়াবেন যাতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।